ক্লাস 5 সেকেন্ড সামেটিভ 2025 ফুল মার্কস 30 সাবজেক্ট আমাদের পরিবেশ। এই প্রশ্নপত্রটি হচ্ছে বেলা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস। তো এই প্রশ্নপত্রের প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর আমি ব্যাখ্যা সহ আলোচনা করে দেবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কারণ 2026-এ তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো সেকেন্ড সামেটিভ, তোমাদের প্রচুর প্রশ্ন এখান থেকে তোমাদের স্কুলে কিন্তু কমন আসবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি আমরা একের দাগের 3টে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। পশ্চিমবঙ্গে ভূমির ঢাল প্রধানত উত্তর হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে কিন্তু দক্ষিণে। কেন এটা একটু বুঝে নাও। দেখো, পশ্চিমবঙ্গের উত্তর দিকে রয়েছে উঁচু হিমালয় পর্বতমালা এবং দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। রাজ্যের প্রধান নদীগুলো হচ্ছে গঙ্গা, তিস্তা, তোর্সা। উত্তর দিক থেকে সৃষ্টি হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে বয়ে গেছে। তাই নদীর এই প্রবাহ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। ঠিক আছে। ক্ষয়ের দাগের প্রশ্ন, ম্যানগ্রোভ বনভূমি অবস্থিত, উত্তর লিখবে সুন্দরবন অঞ্চলে। এটা তোমরা প্রত্যেকেই জানো যে সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত কর্দমাক্ত মাটিতে যে বিশেষ ধরনের উদ্ভিদের জঙ্গল গড়ে ওঠে তাকে ম্যানগ্রোভ বনভূমি বলা হয়। আর পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত সুন্দরবন এই ম্যানগ্রোভ অরণ্য। যেমন সুন্দরী আছে, গরান আছে, গিউয়া আছে। ঠিক আছে। চলো, গয়ের দাগের প্রশ্ন, টাইগার হিলের জন্য বিখ্যাত, উত্তর লিখবে দার্জিলিং। কেন? দেখো, টাইগার হিল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এখান থেকে ভোরে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। 2-এর দাগে চলে আসো, শূন্যস্থান পূরণ করো। কয়েকটা নতুনভাবে বন তৈরি করা হয়েছে নদিয়ার কোথায়? বেতুয়া ডহরিতে। বেতুয়া ডহরিতে বুঝে নাও, নদিয়া জেলার বেতুয়া ডহরিতে মানুষের প্রচেষ্টায় কৃত্রিমভাবে গাছ লাগিয়ে বনাঞ্চল গড়ে তোলা হয়েছে, যা এখন একটি বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য এবং পর্যটন কেন্দ্র। ক্ষয়ের দাগের প্রশ্ন কী বলছে দেখো, অর্কিডের জন্য ড্যাশ শহরটি বিখ্যাত, উত্তর লিখবে কালিম্পং। ঠিক আছে, বুঝে নাও কেন। দেখো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের কালিম্পং এবং কার্শিয়াং শহর তাদের মনোরম আবহাওয়া এবং হরেক রকমের সুন্দর ও দুর্লভ অর্কিড চাষের জন্য পরিচিত। পরীক্ষার খাতার জন্য কালিম্পং বা কার্শিয়াং যে কোনো একটি লিখলেই তোমরা কিন্তু উত্তর রাইট হবে। গয়ের দাগের প্রশ্ন, বর্ধমান জেলার ড্যাশে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে কোথায়? চিত্তরঞ্জন। ঠিক আছে, বর্তমানে এটি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত চিত্তরঞ্জনে অবস্থিত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অর্থাৎ CLW ভারতের একটি অত্যন্ত বিখ্যাত এবং প্রাচীন বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরির কারখানা। 3-এর দাগের প্রশ্ন, কয়েকটা দেখো, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? লিখবে হুগলি। অর্থাৎ কলকাতা হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। কি বললাম? কলকাতা হুগলি নদীর কোন তীরে? পূর্ব তীরে অবস্থিত। ক্ষয়ের দাগের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? এটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। কি ছিল গানটা? আমার সোনার বাংলা। ঠিক আছে। গয়েরটা, নিত্যপর নদী কাকে বলে? আমি এটা মুখে বলে দিচ্ছি, লিখে নাও তোমরা। যে সমস্ত নদী উচ্চ পর্বতের বরফ গলা জলে পুষ্ট এবং যেগুলোতে সারা বছর জলের প্রবাহ থাকে তাদের নিত্যপর নদী বলা হয়। উদাহরণ লিখে দেবে গঙ্গা, তিস্তা ইত্যাদি। ঘয়েরটা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং উচ্চতা কত? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। এর উচ্চতা হলো 3636 মিটার। এটি দার্জিলিং হিমালয়ের সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। আচ্ছা, এখানে 4-এর দাগের পরের প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো। এটা তোমরা পাঠ্য বই পেয়ে যাবে, একটু বড় করে লিখবে। যেমন ভূমিরূপটা লিখে দেবে আর অনুর্বর মৃত্তিকা ও রুক্ষ জলবায়ুটা লিখে দেবে। ঠিক আছে। ক্ষয়ের দাগের প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ দেখো, পাঠ্য বই পেয়ে যাচ্ছ। গয়েরটা, পর্বতের মাথায় বরফ জমে কেন? আচ্ছা, এই উত্তরটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো, কারণ অনেকে বইতে নাও পেতে পারো। লিখে নাও। লিখবে, আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠি বাতাসের তাপমাত্রা তত কমতে থাকে। পর্বতগুলির উচ্চতা অনেক বেশি হওয়ায় সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায়।
ফলে সেখানে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টির বদলে বরফ আকারে ঝরে এবং পর্বতের মাথায় বরফ জমে থাকে। ঘ, রাঢ় অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে লেখো। পাঠ্য বই আশা করি এটা তোমরা পেয়ে যাবে। 5 দাগের প্রদত্ত বিষয়গুলিকে মানচিত্রে চিহ্নের সাহায্যে দেখাও। এটা মানচিত্রে দেখাতে হবে তোমাদেরকে, ঠিক আছে। পরের চলে আসো প্রশ্ন, কয়েকটা কার জন্মদিন শিক্ষক দিবসে পালন করা হয়? লিখবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তথা দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট, খ, মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কি? লিখবে মহাত্মা গান্ধীর প্রকৃত নাম হলো মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। গয়েরটা বাবা সাহেব কাকে বলা হয়? লিখবে ভারতীয় সংবিধানের জনক ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে শ্রদ্ধার সাথে বাবা সাহেব বলা হয়। ঘয়ের দাগের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন? এটা হচ্ছে তোমাদের জন্য, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেব। নেক্সট, সাধারণতন্ত্র দিবস কোন দিন পালন করা হয়? লিখবে 26শে জানুয়ারি। পুরো ডিটেলস একটু বলে দিই আমি তোমাদেরকে, লিখবে এইভাবে যে প্রতি বছর 26শে জানুয়ারিতে ভারতে সাধারণতন্ত্র দিবস পালন করা হয়, কারণ 1950 সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। আচ্ছা, নেক্সট চলে আসো, একটু বড় বড় প্রশ্নগুলো দেখে নাও তোমরা। চলো, কয়েকটা বলছে গাছ তার খাদ্য তৈরির জন্য কি ব্যবহার করে? উত্তর লিখে নাও। গাছ তার খাদ্য তৈরির জন্য প্রধানত বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মূল দিয়ে শোষিত জল, পাতার ক্লোরোফিল এবং সূর্যের আলো ব্যবহার করে। এই প্রক্রিয়াটিকে সালোক সংশ্লেষ বলা হয়। খ, দুটি করে বন্য ও গৃহপালিত পশুর নাম লেখো। দুটি বন্য পশু লিখবে বাঘ এবং সিংহ, মানে যারা বনে থাকে। দুটি গৃহপালিত পশু গরু এবং ছাগল, যাদের আমরা বাড়িতে পুষি। গয়েরটা নিচের গাছ দুটির সম্বন্ধে লেখো। ঢেঁকি শাক, হেলেঞ্চা শাক। দেখো, ঢেঁকি শাকটা একটু বলি। এটি সাধারণত গ্রামগঞ্জে জলাশয়ের পাশে বা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। এটি একটি ঔষধি গুণসম্পন্ন শাক, যা নানা রকম ভেষজ উপাচারে এবং রক্তপ্লতা দূর করতে খাওয়া হয়। নেক্সট, হেলেঞ্চা শাক। এটি একটি জলজ এবং আধা জলজ শাক, যা মূলত পুকুর বা খালের পাড়ে জল ঘেঁষে জন্মায়। এর স্বাদ সামান্য তেতো। এটি লিভার বা পেটের সমস্যার জন্য এবং শরীর ঠান্ডা রাখতে খুবই উপকারী। ঘয়ের প্রশ্ন, জীববৈচিত্র্য বলতে কী বোঝো? লিখে নাও। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বা পুরো পৃথিবীতে যত রকমের উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং কীটপতঙ্গ বসবাস করে, তাদের এই নানা রকম প্রাচুর্য বৈচিত্র্যকে একসাথে আমরা জীববৈচিত্র্য বলি। নেক্সট, আকর্ষকই লিখে নাও। লতানো উদ্ভিদের, যেমন মটর গাছ, লাউ গাছ, এদের কাণ্ড বা পাতা থেকে সুতোর মতো যে সরু কোঁকড়ানো ও স্প্রিংয়ের মতো অংশ বের হয়, তাকে আকর্ষক বলা হয়। ঠিক আছে, এর সাহায্যে লতানো গাছগুলি কোনো শক্ত খুঁটি বা আশ্রয়কে জড়িয়ে ধরে উপরের দিকে বেঁচে ওঠে। নেক্সট, বট গাছের বৈশিষ্ট্য লেখো। আমি বলে দিই, লিখে নাও। 1 নম্বর দেবে বট গাছ একটি বিশাল আকৃতির চিরহরিৎ বৃক্ষ, যার ডালপালা চারদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। 2 লিখবে এই গাছে বড় বড় ডাল থেকে এক ধরনের শিকড় নিচের দিকে নেমে মাটিকে স্পর্শ করে এবং স্তম্ভের মতো গাছকে প্রকাণ্ড ডালপালা ভার ধরে রাখতে সাহায্য করে, এদের ঝুড়ি বলা হয়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর কোন সাবজেক্টের তোমাদের ভিডিও লাগবে সেটা অবশ্যই জানাও, তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।